পলাশের মেজবাইকে এতদিন কোনো সাক্ষাৎকারে দেখা না গেলেও এখন তিনি এক সাক্ষাৎকারে এসে সুস্মিতাকে নিয়ে নতুন করে এবার কি বলছেন পলাশের মেজবাই। হ্যাঁ ভিউয়ার্স, এই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন। শুরুতেই পলাশের মেজবাই বলতে শুরু করলো সুস্মিতা মানসিকভাবে অসুস্থ, সে কখনোই সুস্থ ছিল না। একটু এদিক ওইদিক হলেই যেন ছাদে গিয়ে আত্মহত্যার হুমকি দিত। সুস্মিতা সাহা শুধু তাই নয়, এবং গাড়ির নিচে চাপা পড়ার জন্য চেষ্টা করতেন, কিন্তু সেসব কাজে কখনো সফল হতে পারেনি। এ সময় পলাশের মেজবাই আরও বলেন, সুস্মিতার ইচ্ছে ছিল একটাই, শহরের বাড়িতে হয় মা থাকবে, না হয় সুস্মিতা থাকবে। সুস্মিতা সবসময় পলাশকে এভাবেই বলতো যে তুমি মাকে গ্রামে পাঠিয়ে দাও, এখানে আমি আর তুমি থাকবো, শুধু শাশুড়ি মা গ্রামে থাকবে। পলাশ যেদিন না ফেরার দেশে পাড়ি জমান ঠিক সেই দিনের আগের দিনের ঘটনা বর্ণনা দিয়ে তিনি বললেন, সেদিন বাসাতে অনেক কথা কাটাকাটি হয়, যার জের ধরে সুস্মিতা বাসা থেকে রাগ করে বের হয়ে যায়। পলাশও অফিসে চলে যায়। পলাশ অফিসে গেলে পলাশের সাথে অনেক সিন্ডিকেট করে সবার সামনে। সেই মুহূর্তে সেই জায়গায় এক বড় কোনো অফিসারের বউ সুস্মিতাকে অনেক বুঝিয়েছে এবং সব কিছু সমাধান করে তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছে। পলাশ অফিসের সবার সামনে এরকম সিন্ডিকেটটা মেনে নিতে পারছিল না। পলাশ চেয়েছিল তাদের দুইজনকে মানিয়ে নিয়ে তার সংসার জীবনকে সুখী করার জন্য, কিন্তু সুস্মিতা অনেক মানসিকভাবে অসুস্থ থাকার কারণে সেটা কখনোই সম্ভব হয়নি। এভাবেই যেন সুস্মিতাকে একের পর এক দোষারোপ করে কথাগুলো বলছিলেন পলাশের মেজবাই। আর পলাশের মেজবাইয়ের এই কথাগুলোকে আপনি কিভাবে নিচ্ছেন? সত্যি কি সুস্মিতা এমন মানুষ? পলাশের মেজবাইয়ের এই কথাগুলো আপনাদের কি মনে হচ্ছে? কমেন্ট করে জানাবেন অবশ্যই।